অত্যন্ত কাছের একজন বন্ধু ছিলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে জানায় দেন, হে আমার উম্মতের দল, যখন আমার সুন্নতকে আঁকড়ে ধরবা, আমার প্রতি মহব্বত ভালোবাসা তোমার অন্তরের মধ্যে আসবে, আমার সুন্নতের মালা যদি গলায় লাগায় ফেলো, আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সুন্দর চরিত্র যদি কোনো মুমিন মুসলমান যদি গঠন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশেই তাকে জান্নাত নসিব দান করব। বলেন সুবহানাল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর গোলামদেরকে আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদের মধ্যে যদি দুইটা কর্মসূচি যদি থাকে, এই দুইটা কর্ম যদি তোমরা করতে পারো, তাহলে আমার জাহান্নামে তোমরা দাওয়া খেয়ে যাইবা। আর যদি দুইটা কর্মসূচি যদি তোমার জীবন থেকে দূর করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দেন, হে আমার উম্মতেরা, তোমাদের অন্তরের মধ্যে এই কর্মসূচি না থাকে, যদি কর্মসূচি যদি থাকে, এই দুইটা গুনাহ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা আল্লাহর কবরে ধরা খেয়ে যাইবা। বলেন নাউযুবিল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যারা মুসল্লি ছিল না, দুনিয়াতে কি ছিল না? মুসল্লি ছিল না, তারাই আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মালিক, আমাদের জিন্দেগির মালিক ওই আল্লাহ তোমাকে আমাকে জানায় দেন, ও গোলাম, তোমরা যদি দুনিয়ার থেকে যদি মুসলিম হয়ে আসতে পারো, মুমিন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ঠিকানা দান করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন আমল করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমল করতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমল করতেন। মায়া রমজান যখন আসতেন, মায়া রমজান মাসে রোজা রাখতেন, তারাবি নামাজ পড়তেন, একদিন তাহাজ্জুদ মিস দিতেন না। ঈদের দিন, খুশির দিন, সেই দিন আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর এবং আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈদের নামাজ আদায় করে যখন বাড়িতে রওনা দিলেন, রওনা দেওয়ার পর যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজা লাগায় দিয়ে কান্নাকাটি করেন, রব মালিক, আমার মতো গুনাহগার তোমার জমিন আর কেউ নাই, আমার মতো নাফরমান তোমার জমিন আর কেউ নাই। আয় আল্লাহ, পিছনে যে আমি আমলগুলো করেছি, আমাকে তো তুমি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দান করেছো, ওমরকেও দান করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী 10 জন সাহাবীকে দুনিয়ার জমিন থেকে সার্টিফিকেট দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দরজা লাগাইয়া কান্নাকাটি করেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ ওমর, দুনিয়ার জমিন থেকে তোমাকে তো জান্নাতের সার্টিফিকেট দান করেছে, তুমি কান্নাকাটি কেন করো? কান্নাকাটি কেন করো? দুনিয়ার জমিন থেকে তোমাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তোমাকে স্বয়ং হাতে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট তোমাকে দান করার পরেও তুমি আজ ঈদের দিন, খুশির দিন, এ আল্লাহর গোলাম, তুমি কান্নাকাটি করো কেন? বলে আবু বকর, ভাই শোনো, আমি কান্না করি একটাই কারণ হলো, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে মায়া করে, মহব্বত করে আমার উপর খুশি হয়ে রাজি হয়ে গেছেন, এবং আমার আমল আখলাক যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে ঠিক, কিন্তু আমার আমল নামা, এর আমল নামার মধ্যে যদি কোন
রকমের ত্রুটি থাকে, আমার আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যদি বলে, ওমর শোনো, হে আবু বকর শোনো, জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়েছিলাম, এই জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়ে দাও, আর তুমি যে আমল করেছো এই আমল তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, এই আমল আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, এই আমলের বিনিময়ে তোমার সার্টিফিকেট ডুপ্লিকেট হয়ে গেছে, তোমার সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এই সার্টিফিকেট আমার দেওয়া সম্পদ আমাকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী তোমাকে যে সার্টিফিকেট দান করেছি, এই জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়ে দাও, আমার জান্নাতি সার্টিফিকেট আমাকে দিয়ে দাও, তোমার আমল নিয়ে দাও, তোমার আমল নিয়ে যাও। এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেলে, আমি ওমর গুনাহগার হয়ে যাব, আমি ওমর আর জান্নাতি থাকবো না।